ক্লাস 9 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026-এর জন্য হিস্ট্রি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করতে চলেছি। বইয়ের পাশাপাশি এই প্রশ্নগুলি পড়ে গেলে পরীক্ষায় তোমাদের উপকৃত হবে বলে মনে করি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে। ইউরোপের প্রধানমন্ত্রী বলা হয় মেটার্নিককে। কার্বোনারি হলো ইতালির গুপ্ত সমিতি। ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় ওয়ারেঞ্জ রাজবংশ। ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। বাষ্পচালিত নৌকো আবিষ্কার করেন ফুলটন। বলকান অঞ্চলের অন্তর্ভুক্তি ছিল গ্রিসে। ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1882 সালে। জার্মানির স্যার অঞ্চল কয়লা খনিগুলির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফ্রান্স। কালভাস ডিক্রি জারি করেন অস্ট্রেলিয়ার চ্যান্সেলর মেটার্নিক। সারাজেভো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সার্ভে উগ্র জাতিবাদী সংগঠনটির নাম হলো ব্ল্যাক হ্যান্ড। সত্য মিথ্যা নির্ণয় করো। রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত। এটি সত্য। ভারতবর্ষ ছিল ফরাসি সাম্রাজ্যের উজ্জ্বল রত্ন। এটি মিথ্যা। সঠিক উত্তর কি? ভারতবর্ষ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের উজ্জ্বল রত্ন। এটি সঠিক। ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? চার্লস মেটার্নিক। জুলাই বিপ্লবের ফলে কোন সম্রাট সিংহাসনচ্যুত হন? দশম চার্লস সিংহাসনচ্যুত হন। ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় কাভুরকে। স্প্রিং জেনেসিস কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন জেমস হার গিভস। ব্রিটিশ সমাজতন্ত্রের জন্য কাকে বলা হয়? রবার্ট ওয়েনকে। প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1914 সালে। এরপরে প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করো। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব আঘাতে মেটার্নিকের পতন হয়। সত্য। এমস টেলিগ্রাম ঘটনার অন্যতম ব্যক্তি ছিলেন বিসমার্ক। এডমন্ড কার্ট রাইট পাওয়ার লুম আবিষ্কার করেন। এটি সত্য। মুক্ততার নীতি ঘোষণা করেন ড্রিফ ভিলি। এটি মিথ্যা। বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। বিসমার্ক রক্ত ও লৌহনীতি। এরপরে প্রশ্ন কার্বোনারি ইতালি। শিল্প বিপ্লব অগস্ট ব্ল্যাঙ্কি। আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। ভিয়েনা সম্মেলনে যোগদান করেনি তুরস্ক। লুই ফিলিপ ছিলেন অরলিসিয়ান্স রাজবংশের রাজা। নেপোলিয়ান জার্মানি জয়ের পর জার্মানি 39টি রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। যন্ত্রের ব্যবহার সৌথ লক্ষ্য করা যায় বস্ত্রশিল্পে। উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। সারাজেভো হলো বসনিয়ার রাজধানী। দ্যাটস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করেন অর্নেল টোয়েনবি। গ্যারিবেল্ট বাহিনীর নাম কি? এই বাহিনীর সাহায্যে তিনি কোন অঞ্চল জয় করেন? এই বাহিনীর নাম হলো লাল কুর্তা বাহিনী। এর সাহায্যে তিনি ইতালির দক্ষিণ দিকের সিসিলি এবং নেপলস জয় করেন। 37 নম্বর প্রশ্ন কে কবে রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান ঘটান? দ্বিতীয় আলেকজান্ডার 19 ফেব্রুয়ারি। কালভাস ডিক্রি ঘোষিত হয়েছিল জার্মানিতে। কোন বছর ফ্র্যাঙ্কফুর্ট চুক্তি স্বাক্ষরিত হয়? 1871 খ্রিস্টাব্দে। ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। কোন দেশে লুডাইট দাঙ্গা হয়েছিল? ইংল্যান্ড। এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থ লেখককে রবার্ট ওয়েন। তিয়েনসেনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। সারাজেভোর রাজধানী হলো বসনিয়া। আধুনিক রাশিয়ার জন্য বলা হয় পিটার দ্য গ্রেট। ব্রেড অর ব্লাড স্লোগানটি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? এটি ফেব্রুয়ারি বিপ্লবের সঙ্গে যুক্ত। কোন গ্রন্থে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়? কার্ল মার্কস রচিত দ্যাটস ক্যাপিটাল গ্রন্থকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। ত্রয়োদশ
আলফানোসেসো কে ছিলেন? ত্রয়োদশ আলফানো ছিলেন স্পেনের রাজা। মুক্তদাতা জার কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডার। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চার্লস ফুয়েরার ছিলেন একজন সমাজতান্ত্রিক। মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রিয়ার। লাল কুর্তা বাহিনীর নায়ক ছিলেন গ্যারিবেল্ড। চীনে মুক্তার নীতি ঘোষণা করেন আমেরিকা। নেপোলিয়ন বোনাপার্ট জন্ম করেন কার্সিয়ায়। আমেরিকার সন্ধি স্বাক্ষরিত হয় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রিয়ার। কূটনীতির জাদুঘর বলা হয় মেটার্নিককে। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগস্ট ব্ল্যাঙ্কি। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। কাকে বিপ্লবের সন্তান বলা হয়? নেপোলিয়নকে। ফ্র্যাঙ্কফুর্ট চুক্তি কাদের মধ্যে হয়? 1814 সালে নেপোলিয়ন এবং মিত্রশক্তির মধ্যে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা মহাদেশকে বলা হয়। ভিয়েনা সম্মেলন সভাপতিত্ব করেন মেটার্নিক। ইউরোপের মেটার্নিকের যুগ সময়কে বলা হয় 1815 থেকে 1848। ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা করেন মেটার্নিক। শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ড। সমাজতন্ত্রের বাইবেল বলা হয় দ্যাস ক্যাপিটালকে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 18। কে নিজেকে ফুয়েরার বলেছিল? হিটলার। ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠাতা মুসোলিনি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। 14 দফার নীতি ঘোষণা করেন উডরো উইলসন। মেটার্নিক ছিলেন ভিয়েনা কংগ্রেসের সঙ্গে যুক্ত। দ্বিতীয় নিকোলাস সিং যুক্ত ছিলেন রুশ বিপ্লবের সঙ্গে। হিটলার যুক্ত ছিলেন নাৎসি দলের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।